হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি আমি কি করে তৈরি করলাম সেটাই শেয়ার করতে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলি যে তোমরা আমার ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না, প্লিজ। দেখো না তাও ভালো, কিন্তু স্কিপ করে দেখো না। আর এতটা সময় যেহেতু আমার পেছনে লস করবে, আমাকে টাইমটা দেবে, আমার ভিডিওটা দেখবে, সেহেতু আর একটু কষ্ট করে ছোট্ট আঙুলে একটা ছোট্ট লাইক দিয়ে দিও। তাতে আমার কি হবে, আরও নতুন নতুন রেসিপি দেখাতে তোমাদের সামনে আসার জন্য আমার একটা উৎসাহ বাড়াবে। আর বন্ধুরা, আরও একটা কথা বলি, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও এই তোমাদের সামনে আসতে আগ্রহী করে তোলে। তো চলো আমি এটাকে কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের সামনে চলে এসেছি। তো কদিন আমি তোমাদের কাছে ভিডিও তেমনভাবে দিই না বা দিতে পারি না, তো মনটা একটু ভেঙে গেছে, কি আর বলবো। তো কী জন্য মন ভেঙে গেছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই। তোমাদের কাছে যেহেতু আমি সব কিছু শেয়ার করার জন্য এসেছি, এবার ওটা যদি আমি শেয়ার না করি তাহলে আমার বোকামো হবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমাদের সঙ্গে আমার অনেক অনেক কথা আছে বন্ধুরা, যেগুলো তোমাদের না বললেই নয়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাছ, বাটা পোনা দিয়ে, চারা পোনা আর তেলাপিয়া, এইসব মাছ দিয়ে তোমাদের সামনে নিয়ে নিয়েছি আমি এখানে 600 গ্রাম মাছ। তো এই মাছ দিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে এই কচুরলতির একটা এমন রেসিপি করব যেটা তোমরা আগে হয়তো কখনো খাওয়াইনি। তবে আজকে করে খেয়ে আজকে আমার এখানে দেখে অবশ্যই তোমরা করে একবার খেয়ে দেখবে যে কি অসাধারণ হয়। হাবিজাবি ঠিকই, তবে খেলে মনে হয় তোমাদের কাছে হাবিজাবি মনে হবে না। তো চলো বন্ধুরা, আমি আজকে রেডি করে নিই রান্নাটা। তো তার আগে আমি মাছটা কেটে নিই আর কচুরলতিটা বেছে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি রান্নাটাকে শেয়ার করছি যে আমি কিভাবে কি রান্না করছি। তো চলো বন্ধুরা, আমি মাছটা কেটে আসি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। ও হ্যাঁ বন্ধুরা, 1 মিনিট, যেটা তোমাদের কাছে আমি বলতে চাইছিলাম যে বন্ধুরা, এত কষ্ট করে আমাকে সময় দিচ্ছ, এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তো যদি ছোট্ট একটা লাইক করে দাও বন্ধুরা, এতে কি খুব বেশি তোমাদের টাইম লস হয়? তো কেন যেন জানি না, হয়তো আমি তোমাদের খুশি করতে পারি না বা কিছু এরকম কোনো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছেই যেটা হয়তো আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু বুঝিয়ে বলো তাহলে মনে হয় ভালো হয়, আমার সামনের দিকে এগোতে একটু সুবিধা হয়। তো তোমরা একটা লাইক অবশ্যই করো। আর কেন যে লাইকের হাতটা তোমাদের লাইক বাটনের কাছে যাচ্ছে না আমি বুঝতে পারছি না। অবশ্যই তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে সেটা একটু দয়া করে জানিও, তাহলে কি হবে, আমি সেই ভুলটা আমার সংশোধন করার চেষ্টা অবশ্যই করব। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো, আমি যে রেসিপিটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে, তো সেই রেসিপিটার জন্য আমি চলে এসেছি। তো দেখো, কচুরলতিগুলো আমি এরকম ছোট ছোট করে বেছে নিয়েছি, এর মধ্যে নুন দিয়েছি আর এই যে হলুদের গুঁড়ো দিয়েছি। একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই দেখো, মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি। বাবু এদিকে আসো। তো এটা করেছি, কি হলো, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দে, এই দেখো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মেখে নেব কাঁচা তেল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই দেখো, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর না না না,
এখানে আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি। তেলটা ধরো তোমার এই কচুরলতিটা রান্না করতে যতটা তেল লাগবে তোমরা সেই আন্দাজে দেবে, তোমরা যেমন তেল খাবে তেমনভাবে দেবে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলো দিয়েও আমি মেখে নেব। মানে ওই লঙ্কাগুলো দিয়ে দাও তো। এবার দেখো এই কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি জানি না কেউ তোমাদের সঙ্গে শেয়ার করেছে কি না, তবে আমি কিন্তু নতুনই শেয়ার করছি। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তবে এটা কিন্তু ভালো করে যতক্ষণ পারো একটু মেখে নেবে, কারণ যত মেখে নেবে তত এর মধ্যে এই নুন ঝাল মশলাটা ভালো করে ঢুকবে। তো দেখো এটা আমার হয়ে গেল, আমি মেখে নিলাম। এবার আমি দেখো এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। মিষ্টি কুমড়োর যে পাতাগুলো তোমরা দেখে চিনতেই পারছো, সেই পাতা নিয়ে নিয়েছি আমি 5-6টা। তো এই পাতাগুলো আমি এখন এখানে সাজিয়ে নেব। এইদিকে আমি এই পাতাগুলো দেখো আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে। এই দেখো এইভাবে একের পর এক দিয়ে আমি পাতাগুলো সাজিয়ে নেব খুব ভালো করে। তো দেখো আমি এখানে 4টে পাতা দিয়ে দিয়েছি, আর এই পাতার উপরে আমি এখন এইগুলো দিয়ে দেব। এই দেখো আমি এই মাছগুলো আর কচুরলতিগুলো আমি এর উপরেই দিয়ে দেব। এটা তোমাদের বিশেষ করে দেখা দরকার, কারণ এটা অনেকেই হয়তো করতে পারবে না, বুঝতে পারবে না যে আমি কীভাবে দিচ্ছি। তার জন্য এটাই তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো দেখো আমি এটাকে এরকম করে নিয়েছি। অন্ধকার লাগছে। তো এবার দেখো আমি এর ওপরে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এক এক করে দেখো এরকম করে নেব। দেখো আমার এটা কিন্তু পুরোটা হলো না, সেই জন্য আমি কি করব, আবার একটা পাতা নেব। এটাকে আমি ভালো করে ধরে নিলাম। দেখো আমি এটাকে সুতো দিয়ে এবার জড়িয়ে নিচ্ছি ভালো করে মুড়ে। তোমাদের কাছে সাদা সুতো থাকলে তাই দেবে, আমার কাছে সুতোটা গোলাপি হয়ে গেছে। তো চলো আমার বাঁধা হয়ে গেছে। তো দেখো আমি কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি আমি। তাহলে কী হবে, আমি যে কুমড়ো পাতাটা দিয়েছি আর কুমড়োর পাতার উপরেও একটু আমি ছিটিয়ে দিলাম, ঠিক আছে। দেখো তাহলে আমার পাতাটা কি হবে, সুন্দরভাবে পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা ধরে আমি কড়ার উপর বসিয়ে দিলাম। আর আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা সিমে দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের মতো রাখবো। দেখো এখনও 10 মিনিট হয়নি, তো 5 মিনিটের মতো পরেই আমি এটা আলগা করে নিলাম। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখো একবারে এটাকে উল্টে দিলাম। এবার আবার এটাকে রাখবো কিছুটা সময়, ঢেকে দেবো। তো চলো আর একবার দেখে নিই। দেখো কত সুন্দর হয়ে গেছে, কি দারুণ হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব, তারপরে চলো খেয়ে নিই। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। তো দেখো বন্ধুরা মাছটা আমার রেডি।
মানে মাছ দিয়ে কচুরলতি দিয়ে মাছ পাতুরিটা আমার পুরো ফুল রেডি। এবার আমি এটাকে সার্ভ করতে পারবো। তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি। এটাকে তো নামিয়ে নিয়েছি। এবার এই সুতোগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে সুতোগুলো বেছে নিতে হবে। আর যদি একটু ইয়ে না হয় তাহলে এগুলো ভালো করে বেছে নিতে হবে। দেখো দেখো, আর পাতাটা এত সুন্দর, কুমড়ো পাতা মানে এত সুন্দর এ হয়েছে। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমার বাবু আগে নিয়ে একটু খেয়ে নেয়। বাবা কেমন হয়েছে খেতে? বাবা বাবা, এই দেখো বন্ধুরা, পাতাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পাতাটা দিয়েও ভাতটা মাখা যাবে। আবার যদি মনে করো পাতাটা তোমরা আলাদা করে নিয়ে পাতাটা একটু মানে ভালো করে দিয়ে ডলে নেবে, তাহলে এটা দিয়েও ভাত খাওয়া যাবে। থালা এগোবো না। আর মাছটা এই দেখো, মাছগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো তো আমার বাবু থাকে আগে আগে, বাবা কাটা কিন্তু বেছে খেও, ঠিক আছে? আর এটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে, ভীষণ টেস্টি হয়। মাছগুলো খুব সুন্দর ইয়ে হয়ে গেছে। মানে মাছ না, দেখো পাতাটা দিয়েও এরকম ভাবে, যদি মনে করো পাতাটা দিয়ে আলাদা ভাত খাবে আর লতিটা দিয়ে আলাদা খাবে, তাহলে কত মাছ কেন খেয়ে নিবা। সুন্দর করে বেছে খাবা, হ্যাঁ? কাটা সাবধান। মাছের কাটা বেছে খাচ্ছে। বাবা বন্ধুদের একটু দাও কাটা। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি রেসিপিটা কিভাবে রেডি করেছি। হ্যাঁ কাটাটা ফেলে দাও ফেলে দাও, কীভাবে রেডি করেছি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, হয়তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটা অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যায়। আর ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।